হ্যালো গাইস, সবাই কেমন আছে? আই হোপ সবাই খুবই ভালো আছো। সুভাষ সাইকেল মেকানিকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন কাজের ভিডিও নিয়ে চলে এসেছি। তা কাজটা হচ্ছে দেখতেই পাচ্ছ, মোটা চাকার কাজ। মোটা বলতে 95-এর মোটা নয়, তার থেকে আরও মোটা, যেটা হচ্ছে 235-এর মোটা টায়ার লাগানো হবে। তা মডেল নাম্বারটি হচ্ছে সাইকেলের 235। তা সাইকেলটা হচ্ছে ডিস সাইকেল। এরকম বিভিন্ন সাইকেল পাওয়া যায়। তা সাইকেলগুলো ডিসি খুবই ভালো চলে, আর যারা ব্যবহার করবে ডিস সাইকেলটা নেবে। অলরেডি ব্রেকটা ভালো কাজ করে। না হলে দুটো রকমের তিনটে আইটেমের সাইকেল পাওয়া যায়, যেটা হচ্ছে ডিস, আর একটা হচ্ছে তোমার সাইড ব্রেক, আর একটা চাপা ব্রেক। মানে কী বলা যায়, যেটা তোমার বেড়ি বেড়ি ব্রেক থাকে ওই রকম। আর তা অলরেডি আমি এটার কাজ করব হচ্ছে টায়ারটা চেঞ্জ করব। তা একটা টায়ার ওইখানটায় খারাপ হয়ে গেছে। এই সাইকেলগুলোর অতিরিক্ত একটু টায়ারটাই সমস্যা করে। তা এবার এখানটায় একটা টায়ার দেবো, একটু খুবই ভালো টায়ার। তা এটা একটা পুরাতন টায়ার সাথে করে নিয়ে এসেছিলো। তা পুরাতন টায়ারটা দেখলাম যে টায়ারটাও চলবে না, তা নতুন টায়ার একটা দিতে হবে। তা আমি নতুন টায়ারটাকে লাগিয়ে দেবো। তা সাইকেলটা হচ্ছে ডিশ সাইকেল, দেখতেই পাচ্ছ এক সাইডে ডিশ বসানো আছে। তা এই সাইকেলগুলোতে চাপা ব্রেকও বসানো যায় এবং ক্লিপ ব্রেকও বসানো যায়। এবং এটা হচ্ছে লোহার রিং। তা অ্যালুমিনিয়ামের রিংয়ের মডেলেরও সাইকেল আছে, একই মডেল। তা যাই হোক, অ্যালুমিনিয়ামের রিংটা হলে আরও খুবই ভালো হয়, কারণ তোমার ডাস্ট পড়ে না। তা আমি টায়ারটাকে খুলে নিচ্ছি। তা সবাই টায়ারটা একটু চেক করে লাগাবে, কারণ নাম্বারটা যেটা বলছি 2.35, মানে 235-এর টায়ার বলে থাকি আমরা। তা এখানটা 235 এবং 235-এর টিউটাও লাগানো হয়, টায়ারের টিউ করে, একই সাইজ। আর সাইকেলটার মডেলটা হচ্ছে 235। তা এই সাইকেলে বেশিরভাগ কাজের রেঞ্জগুলো লাগে এলাঙ্কি, যেটা এলাঙ্কি কাজটা হয় বেশি। তার নাটগুলোর মাথায় এলাঙ্কির কাজ থাকে। তা আমি টায়ারটাকে খুলে দিচ্ছি, পুরোটা বের করে একটা নতুন টায়ার লাগিয়ে দেবো। তা অলরেডি সবাই একটু দেখতে থাকো। আর এই সাইকেলের একটা বিভিন্ন রকমের তোমার কাজের ভিডিওগুলো থাকে, নিয়ে আসবো। টাল ভাঙানো কীভাবে হয় এবং ওর হবসের কাজ, বিভিন্ন আইটেমের কাজ থাকে। তা আমি এর আগে এই মডেল না, এই মডেলের উপরে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা হচ্ছে ব্রেকের কাজের উপরে। তা অবশ্যই গিয়ে একবার ওয়াচ করবে। সেটা ছিল মোটা চাকা এবং 24-এর মডেল। তা এটা হচ্ছে 235-এর মডেল, এটা 26-এর মডেল কিন্তু তার উপরে এটা সাইজ থাকে 235। তা এই সাইকেলটা খুবই এখন মার্কেটে খুবই ভালো চলছে। তার সাইকেলগুলো ভালো চললে কী হবে, সাইকেলগুলো নেওয়া উচিত। অলরেডি কোম্পানি ভালো দেখে, হারকুলেস না হলে টাটাটা খুবই ভালো চলে হারকুলেসের থেকেও। এবং দুটো সাইকেলই মার্কেটে খুবই ভালো। তা ডবল চাকায় তোমার ডবল ডিশ থাকে, মানে সাইকেলে দুটো চাকারই ডিশ সাইকেল। তার ডিশের কাজ আগেও দেখিয়েছি কীভাবে ডিশের কাজ করতে হয়। তা বললাম আগের ভিডিওতে, দেখে নিও, আগের ভিডিওতে করা আছে। তা টায়ারটা খুবই শক্ত হচ্ছে, টায়ারটা বের করানো যাচ্ছে না, টায়ারটা খুবই সমস্যা হচ্ছে, কারণ চেপে গেছে প্রচুর। তা আমাকে ধীরে সুস্থে বার করতে হচ্ছে, কারণ রিংটা আছে না। তা ওই কারণে আমি সাবধানে খুলে নিচ্ছি। খোলার পর টায়ারটাকে লাগাবো। হ্যাঁ, আমার টায়ারটা হয়ে গেল খোলা। তার টায়ারটা অলরেডি দেখতেই পাচ্ছ, টায়ারটা খুলে দিতে রিংটা কতটা শুরু লাগছে। সাইকেলের চাকা দুটোই পুরো টায়ারের উপরে থাকে, প্রচুর, মানে টায়ারগুলো এতটা মোটা, তা 35 করেও হাওয়া ধরে যায় চাকাগুলোতে। তা আমি এখন সাইকেলের যে টিউটা আছে ওটাকে চেঁচে নিচ্ছি, ওখানটায় একটা লিক চাপিয়ে দেবো। তা লিক চাপিয়ে দিয়ে ওই টিউটা থাকবে, আর একটা নতুন টায়ার দেওয়া হবে। টিউটা বাতিল করা যাবে না, টিউটা অলরেডি লিক চাপিয়ে দিলে অলরেডি চলবে। তা এই রকমের টিউ কিন্তু দুটো রকম পাওয়া যায়, যেটা এমনি সাইকেলের ভলপিনের এবং তোমার বাইকের মুখের যে টিউবগুলো হয় এই সাইকেলে প্রায় ভাগ।
তা অলরেডি ওখানটায় আমরা চায়না সিরিঞ্জ ব্যবহার করে থাকি, চায়নার মুখ ব্যবহার করি, চায়না মুখ দিয়ে ওটা হাওয়া ভরিয়ে দিই। তা আমার অলরেডি তালি মারা হয়ে গেছে। তা একটা টিকলি বসিয়ে দিলাম, দিয়ে আস্তে করে বাড়ি দিচ্ছি কারণ বসার জন্য। বাকিটাকে চেক করে মানে হাওয়া দিয়ে চেক করে নিলাম কোথাও লেগ আছে কিনা, জলে গিয়ে চেক করে নিলাম, তা লেগ নেই। তা আমার এইটা হচ্ছে নতুন টায়ার, তা লাগিয়ে দিচ্ছি। নতুন টায়ারটা দেখতেই পাচ্ছ কীভাবে লাগানো হচ্ছে, তা সেমভাবে লাগাতে হবে এবং সাবধানে লাগাতে হবে। পুরো টায়ারটাই রিংটা দেখতে পাচ্ছ পুরো চাকা সাইকেলগুলো টায়ারের উপরে থাকে এবং হাওয়াগুলো জবরদস্তি দিতে হয়। আর এই সাইকেলের বেশিরভাগ টায়ারগুলো নষ্ট হয়ে থাকে, কারণ একটু ভালো উন্নতির টায়ার নিলে খুব ভালো কাজ করে, বহুত দিন হয়ে যায়। তা আমার অলরেডি টায়ারটা টিউটা লাগিয়ে দিচ্ছি। তা আমি বলপেনের গোড়াটাকে ভালো করে টাইট দিয়ে দিয়েছি। তা এরপরে আমি টিউটাকে ঢোকাবো। তা টিউটা আমার পুরানো হয়ে গেল, তা টিউটাকে একটু সবাই খেয়াল করে লাগাবে, কারণ টিউটা অনেক ক্ষেত্রে আমি টায়ারগুলোতে দেখেছি তার টিউবগুলো ভাঁজ খেয়ে যায়। তা কারণ হচ্ছে টিউটাকে ভালো করে লাগানো হয় না। তা টিউটাকে ভালো করে লাগাবে। তার টিউটাকে ভালো করে লাগানোর পর অবশ্যই একবার টায়ার লেভার দিয়ে, যেটা কাজ হচ্ছে তোমার টায়ারটা যে লাগাবে তা একটু খুবই সাবধানে লাগাবে, কারণ টিউটা কেটে যাওয়ার চান্স থাকে বেশিরভাগ। তা কারণ টায়ারটা হচ্ছে রিংটা হচ্ছে সরু, এই কারণে টায়ারটা মোটা। তা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবে। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কিভাবে মেকানিকের উপরে ভিডিও দরকার, ওই রকম আমি টপিকের উপরে ভিডিও বানাবো। আগেও বলেছি, এখনও বলছি। এবং টায়ারটা আমার লাগানো হয়ে গেছে। তা লাগানোর পর আমি দুপাশে কিন্তু মুড়ে নিচ্ছি, কারণ দুপাশে মোড়া দরকার হয়, তা টিউটা বসে যায় ঠিকভাবে। তারপর আমি ভলপেনটা লাগিয়ে দিচ্ছি। ভলপেনটা লাগানোর পর এখানটা হাওয়া ভরিয়ে দেবো। দেখতে পাচ্ছ বাংলা পাম্পারে আমার চায়না একটা মুখ ফিটিং করেছি। তা ওইটা আমার টোটো এবং বাইকের কাজ করে দেয় অলরেডি। তা আমার হাওয়া করা মেশিন নেই, এই কারণে এখন আমি এইটা দিয়ে কাজ চালু করছি। তা পরবর্তীতে আমি হাওয়া করা মেশিন একটা নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই। তা এখন যতটা হয় আমার সিরিঞ্জে অলরেডি আমি টোটো এবং বাইকের চাকাগুলোকে হাওয়া করে দিই কাজ করে, যেটা পাংচার করা হয়, পাংচার বানানো হয়। কারণ এইটা হচ্ছে আমার এই সিরিঞ্জটা যে আমি তৈরি করেছি বাংলা পাম্পারে যে চাইনা মুখটা দিয়ে, অলরেডি আমার অনেকেই হেল্প করে এবং ধরতেও হয় না। তা দেখতেই পাচ্ছ একা একা আমি হাওয়াটা ভরিয়ে দিলাম কীরকম। তা অলরেডি আমার খুবই ভালো হাওয়া হয়ে গেছে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।